আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ যে বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি, বনায়ন কর্মসূচি এবং মরু সহনশীল উদ্ভিদ প্রস্তুত করা, কৃষি গবেষণায় উদ্বুদ্ধ করা এবং চলমান যে জলবায়ু পরিবর্তনজনিত বাস্তবতা, তাপপ্রবাহ বৃদ্ধি, খরার বৃদ্ধি, মরুকরণের হার বৃদ্ধি, যেটির কারণে বিশ্ব পরিবেশ দিবস সামনে রেখে যে প্রতিপাদ্যগুলো নিয়ে আসা হয়েছে এবং বিশ্ব পরিবেশ দিবস সামনে রেখে বাংলাদেশের যে জাতীয় প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে সেগুলোর আলোকে বাংলাদেশ ছাত্রলীগ আজকে বৃক্ষরোপণ কর্মসূচি করছে। বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে, প্রত্যেকটি সাংগঠনিক ইউনিটে আমরা একই কর্মসূচি করছি এবং বাংলাদেশ ছাত্রলীগ সবসময় মনে করে যে প্রাণ, প্রকৃতি, প্রতিবেশ এগুলো হচ্ছে ছাত্র রাজনীতির অভিন্ন বিষয়বস্তু হওয়া উচিত এবং ক্লাইমেট চেঞ্জের কারণে গোটা বিশ্বের তারুণ্যের যে ছাত্র আন্দোলন গড়ে উঠছে, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবগুলো রোধ করার ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগ এখানেও অ্যাডভোকেসি করতে চায় এবং এই বৈশ্বিক ছাত্র আন্দোলনের সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায় এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বনায়ন, বৃক্ষরোপণকে আমাদের ছাত্র রাজনীতির সিলেবাসের অবিচ্ছেদ্য অংশে পরিণত করার জন্য সবসময় আহ্বান জানান এবং আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশেষ করে স্বাধীন বাংলাদেশ গঠিত হওয়ার পরেই এই বনায়নের বিষয়টিকে উপকূলীয় বনায়ন তৈরি করা, বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রস্তুত করা এবং সর্বশেষ বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা প্রাণ, প্রকৃতি, পরিবেশ রক্ষা করাকে আমাদের সাংবিধানিক অঙ্গীকারে পরিণত করেছে। যে কারণে বাংলাদেশ ছাত্রলীগ এই লক্ষ্যগুলোকে সামনে রেখে আগামীতে আমরা 1 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি আমরা গ্রহণ করেছি, বিশেষ করে আমাদের এই বর্ষা মৌসুম সামনে রেখে, যেটি আমাদের বৃক্ষরোপণের জন্য সবচেয়ে উপযোগী মৌসুম। সেখানে আমরা বাংলাদেশে একযোগে 1 ঘন্টার মধ্যে বাংলাদেশে আমরা 1 কোটি বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেছি। এটির বিস্তারিত কর্ম পরিকল্পনা খুব দ্রুতই আমরা গণমাধ্যমকে জানিয়ে দেবো। গোটা বাংলাদেশে এবং আমরা কৃষি বিজ্ঞানী যারা পরিবেশ বিশেষজ্ঞ রয়েছে তারা কথা বলবো, কারণ বাংলাদেশে কিন্তু আমাদের কৃত্রিম বনায়ন সরকারিভাবে করা হচ্ছে, উপকূলীয় বনায়ন করা হচ্ছে এবং যেসব জায়গা বিশেষ করে আমাদের উত্তরাঞ্চল খরার প্রভাব দিন দিন বেশি বৃদ্ধি পাচ্ছে, লবণাক্ততা বৃদ্ধির কারণে উপকূলীয় বনায়নের ক্ষেত্রে কিছু নেতিবাচক প্রভাব তৈরি হচ্ছে। সেসব জায়গা যেগুলো অধিক গুরুত্বপূর্ণ সেসব জায়গায় টার্গেট করে এবং বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটি অঞ্চল, পাহাড়ি অঞ্চল, সমতল অঞ্চল সবখানে আমরা একযোগে বৃক্ষরোপণ করব। আমরা কিন্তু সবসময়ই, যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় টেকসই উন্নয়নের কথা বলেন, ছাত্রলীগের প্রত্যেকটি উদ্যোগই কিন্তু সৃজনশীল এবং পরিবেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে এবং বিজ্ঞানসম্মতভাবে আমরা সেটি করি। আজকে যে এখানে বৃক্ষরোপণ করা হয়েছে, এখানে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা এই বিষয়ে কাজ করেন, এই বিষয়ে গবেষণা করেন, তাদের পরামর্শের আলোকে কিন্তু করা হয়েছে এবং বাংলাদেশ ছাত্রলীগ শুধুমাত্র কিন্তু পরিবেশ দিবস সামনে রেখে মৌসুমি কর্মসূচি বাস্তবায়ন করতে সেটি নয়। এই কয়েকদিন আগে যখন তাপপ্রবাহ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, মাত্র 10 দিনে কিন্তু 5 লক্ষ বৃক্ষরোপণ আমরা করেছি এবং সেসব বৃক্ষ আমরা রোপণ করেছি যেগুলো গ্রীষ্ম মণ্ডলের আবহাওয়ার উপযোগী, যেগুলো সংশ্লিষ্ট অঞ্চলের আবহাওয়ার উপযোগী এবং বিশেষ করে গ্রীষ্মকালে বৃক্ষরোপণ করার কারণে যে অতিরিক্ত যত্নটি গ্রহণ করতে হয়, যেরকম সংবেদনশীলভাবে গাছের পরিচর্যাদি করতে হয়, সেটাও কিন্তু আমরা অনুসরণ করেছি। প্রত্যেকটি গাছ রোপণ করার পরে ছাত্রলীগের কর্মীরা তার যত্ন নেয় এবং আমাদের যে অ্যাভারেজ রেট রয়েছে বাংলাদেশ ছাত্রলীগের যে বৃক্ষরোপণের হার, সেখানেও কিন্তু আমরা যত্নের নেওয়ার মাধ্যমেই আমাদের গাছগুলোর সার্বিক পরিচর্যার বিষয়ে আমরা দায়িত্ব গ্রহণ করি।